ও আমার ছেলে তুমি যাও তো তোমার নানি আম্মাকে ফলটা দিয়ে আসবা। তোমার নানি আম্মার শরীরটা অনেক অসুস্থ রয়েছে, তোমার নানি মা এই ফলটা খাবে। ও আমার ছেলে তুমি যাও তো তোমার মামাদের বাড়ি যাও, তোমার মামাদের বাড়িতে এই যে এই সবজি কয়টা রয়েছে আমাদের গাছে কেলা ধরেছে, এই কেলাটা নিয়ে তুমি বাবা দিয়ে আসো তো তোমার মামার বাড়িতে। ছেলে বলে মা সরি আমি পারবো না। বলে কি যে ছেলে তুমি একটু তোমার নানির বাড়িতে এই সবজিটা দিয়ে এসো, এই ফলটা দিয়ে এসো, এই মুরগিটা দিয়ে আসো, এই জিনিসটা দিয়ে আসো, এই খাবারটা দিয়ে আসো, তোমার নানির শরীর অনেক অসুস্থ রয়েছে। ও আমার ছেলে যাও যাও, আমি তো যেতে পারি না, বাড়িতে অনেক কাজ রয়েছে, বাড়িতে অনেক কাজের চাপ রয়েছে, তুমি যাও যাও। আর যাওয়ার পরে পরে এই ফলটা তোমার নানিকে দিয়ে আসো, এই হরলিক্সের কোটাটা, এই হরলিক্সটা তুমি তোমার নানি আম্মাকে দিয়ে আসো, তোমার নানি আম্মার শরীর অনেক অসুস্থ রয়েছে। বাবা এইরকম বলে, ছেলে বলে পারবো না, ছেলের কাছে টাইম নাই। আর যেমন এই গার্লফ্রেন্ড মাসুকা একটি কল দিয়ে বলেছেন, একটি এসএমএস পাঠাইছে, একটি এসএমএস দিয়েছেন, ও শুনো শুনো আজকে আমি এই জায়গায় দেখা করব, আজকে আমি এই ভালো জায়গায় দেখা করব, এই জায়গাতে দেখা করব। বাবা যেমনই বলেছেন আমি এই জায়গায় দেখা করব, মাসুকার এসএমএস এসেছে, একটা মেসেজ কল এসেছে। বাবা যেমনই কল এসেছে ছেলে যেন ছুটে ছুটে চলে যায় আর বলে ও আমার ও আমার ভালোবাসার মানুষ, তোমরা টেনশন করিও না, তুমি অল্প ওয়েট করো, আমি চলে আসতেছি, আমি বেরিয়ে গিয়েছি। মা যখন বলে নানির শরীর অসুস্থ রয়েছে, নানির শরীর অসুস্থ রয়েছে, তুমি নানির বাড়ি যাও। ছেলে বলে আমি যেতে পারবো না। গার্লফ্রেন্ড যেমনই এসএমএস করে ডাকে এই ফালা পার্কে আসতে হবে তোমাকে, ছেলে যেন বাম দিক তাকায়নি, ডান দিক তাকায়নি, কথা বুঝবেন কিন্তু কোনো দিকে তাকায়নি। বাবা ডাইরেক্টলি যেন দেখা করতে চলে গেছে। মা বলতে সময় নাই, মা কোনো কাজ বললে তার কাছে টাইম নাই, নানি মা শরীর অসুস্থ রয়েছে তার কাছে সময় নাই। বাবা কিন্তু যখন মাসুকা দেখেছে তার কাছে অনেক সময় বেরিয়ে গিয়েছে। আমি বলি আমার যুবক ভাইরা আজকে দেখবেন ইম্পর্টেন্ট টাইম গুলো, যেগুলো কিন্তু দামি টাইম সময় আমার যুবক ভাইদের ওইগুলো টাইম গুলো তারা বরবাদ করে, বেকার করে, ফালতু জিনিস লাগায়। বলবেন কোন ফালতু জিনিস লাগায়? আমি বলি দেখবেন কোনোদিন যদি কোনো গার্লফ্রেন্ড যুবক ভাই থাকে, তার যদি গার্লফ্রেন্ড মাসুকা দেখা করতে ডাকে, সে যদি খেতে বসে ওই টাইমে খাবারটাকে ছেড়ে চলে যায়, খাবারটাকে ছেড়ে চলে যায়, সেই সময়টা সে বরবাদ করে, সেই সময়টা ফালতুতে নষ্ট করে, সেই সময়টা সে দেখবেন সাথীরা শুনবেন কিন্তু পরে গালাগালি করবেন না, সেই সময়টা তারা ফালতুতে নষ্ট করে। আজকে মা বলেছে তাকে তুমি এই কাজটা করো, ছেলের কাছে টাইম নাই। বাবা ছেলের কাছে টাইম নাই, গার্লফ্রেন্ড ডাকলে টাইম হয়ে যায়, গার্লফ্রেন্ড ডাকলে টাইম আপনামনি চলে আসে কোন জায়গা থেকে। আমি বলি আজকে তার ছেলে যখন তাকে ডাকলো, তার মা যখন তাকে বললো, তার বাবা বললো চলো আমার সাথে একটু খেতে, মাঠে একটু কাজ রয়েছে, তুমি কাজ করবা, আমি ঘাস মারবো, তুমি ঘাসটি নিয়ে চলে আসবা, বা লাহিটা দিয়ে তো তোর ছেলে তোমার বাবা রয়েছে মাঠে। ছেলে বলে পারবো না, সরি সরি আমার কাছে সময় নাই, আমার কাছে টাইম নাই। কিন্তু যখনই গার্লফ্রেন্ড কথা বলে তখন যেন হাউ হাউ করতে করতে এরকম ধার ধার করতে করতে চলে যায়। বাবা আজকের হচ্ছে দুনিয়া এটাই। কিন্তু তুমি যে গার্লফ্রেন্ডের পিছে ছুটছো, তুমি যে গার্লফ্রেন্ডের পিছে আজকে যাচ্ছ, তোমার দামি দামি সময়গুলো তাকে দিচ্ছ, ইম্পর্টেন্ট টাইমগুলো তুমি তাকে দিচ্ছ, দেখবা সে তোমাকে এমন একটা টাইম দিবে, এমন একটা ইম্পর্টেন্ট টাইম দিবে, সেই টাইমটাকে তুমি তোমার লাইফে কোনোদিনে ভুলতে পারবে না। কেন ভুলতে পারবে না? আমি বলি যখন সে তোমাকে লাস্টের বেলা দিন শেষে ভালোবাসা যখন শেষ হয়ে যাবে, তোমার পকেট যখন খালি হয়ে যাবে, তখন তোমাকে এসে বলবে ও আমার লাভার, ও আমার ভালোবাসার মানুষ। তুমি শুনো শুনো সরি, তুমি একটা বাহানা বানিয়ে নেবে। যখন তোমার পয়সা শেষ হয়ে গেল, তোমাকে নষ্ট করে দিল, বেকার করে দিল, তোমার লাইফটা বেকার হয়ে গেল, তখন সে তোমাকে ছেড়ে চলে যাবে। শুন না কোনো বাহানা বানিয়ে দিবে, শুন না কোনো বাহানা করবে। কি বাহানা করবে? হয়তো আমার দাদা মারিনি, আমার দাদা দেখে নিয়েছে আমাদের দুজনকে, আমাকে তুমি ছেড়ে দাও, আমার দাদা আমাকে বাড়িতে অনেক গালিগালাজ করতেছে, আমার দাদা আমাকে বাড়িতে অনেক মারধর করছে, আমার ফ্যামিলিতে মানছে না, কোনো না কোনো বাহানা করে সে তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার জীবন বেকার হয়ে গেল, সেটা দেখবেন না। কারণ তুমি যদি বেকার হয়ে যাও, তোমার কোনো রাস্তা থাকে না, তুমি মিডিল ফ্যামিলির লোক, তোমার কোনো রাস্তা থাকে না। কিন্তু যে মেয়ে রয়েছে তার জন্য কেউ না কেউ ওয়েট করে, কথা বলেন না। আজকে তুমি তোমার ইম্পর্টেন্ট টাইম গুলো দিচ্ছ যুবক, ও আমার যুবক ভাই, তোমাদের ইম্পর্টেন্ট টাইম নষ্ট করছো তাদের পিছনে।
লাস্টে वाला যে টাইমটা তোমাকে দিয়ে যাবে সরি বলে চলে যাবে তোমার লাইফ থেকে ওই টাইমটা এত ইম্পর্টেন্ট টাইম হবে তোমার লাইফে তুমি খেতে বসলেও সেই সময়টা মনে পড়বে হ্যাঁ আমাকে এক টাইমে ছিল যে কান্নাতে মাথা রেখে বলেছিল আমার হাতে হাত রেখে বলেছিল সে কোনোদিন ছাড়বে না আজকে সেও চলে গেল বলেন না রে ভাইয়া ঠিক কিনা সেও আমাকে ছেড়ে চলে গেল যে বলেছিল আমার হাতে হাত রেখে সারা জীবন পাশে থাকবে দুঃখ আসুক কিংবা সুখে থাকি যেমন পরিস্থিতি আসুক না কেন আমার সাথে দাঁড়িয়ে থাকবে কেমন ঝড় তুফান বাদল বৃষ্টি যত কিছু না আসুক আমার সাথে থাকবে সেও আমাকে ছেড়ে চলে গেল ভাই রে ভাই একটা কথা বলি যে ইম্পর্টেন্ট টাইমটা দিবে তুমি ঘুমাতে গেলেও তোমার চোখে ঘুম আসবে না চোখের বল আসবে যে স্বপ্নটা থেকে তুমি ঘুমাতা সেই স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ করে দিবে কারণ দুনিয়ার মানুষ হচ্ছে বেঈমান স্বার্থপর কথা বলেন না ঠিক দুনিয়ার মানুষ বড় স্বার্থপর বেঈমান তুমি যাকে যত বিশ্বাস করবা সে তোমার বিশ্বাসকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে কথা বলেন না ঠিক দুনিয়ার মানুষ আজকে কেউ কাউরের নয় তুমি ভাবছো কে তোমার জন্য রয়েছে কেউ কাউরের জন্য নাই মা যদি ছেলেকে বলছে এই কাজটা করো ছেলে টাইম নাই গার্লফ্রেন্ড বলতে টাইম চলে আসে এই মুসলমানের ছানারা নামাজে যাওয়ার জন্য তোমার কাছে টাইম নাই মসজিদে যাওয়ার জন্য তোমার কাছে টাইম নাই রুকু করবার জন্য তোমার কাছে টাইম নাই সাজদা করার জন্য তোমার কাছে টাইম নাই দোয়া করবার জন্য তোমার কাছে টাইম নাই মায়ের কথা শুনবার জন্য তোমার কাছে সময় নাই আর গার্লফ্রেন্ড ডাকলে সময়টা চলে আসে বলে কেন রে ভাই কেন আমি জিজ্ঞাসা করছি একটি যুবক ছেলে ছিল যখন আমার যুবক ভাইরা ভালোবাসা করে যখন সে বেরকাব হয়ে যায় যখন তাকে ছেড়ে চলে যায় যখন সে ধোঁকা খায় তখন সে কান্না করতে থাকে টেনশন ছাড়বার জন্য যখন বেরকাব হয় যখন টেনশন ছাড়বে তখন দেখবে কেউ বলেন না রে ভাইয়া কি ধরে সিগারেট বিড়ি অনেক বিভিন্ন রকম জিনিস ধরে সে নেশা করে দারু খায় এটা খায় ওটা খায় আমি বলি কোনদিন বিড়ি খেয়ে সিগারেট খেয়ে টেনশন কম হবে না বরং টেনশনটা আরো বেড়ে যাবে আপনি বলবেন কেমন করে আপনি যখন সিগারেট খাবেন দেখবেন সেই জিনিসটা বারবার আপনার কাছে মনে আসবে বারবার মনে আসবে আপনি তাকে ছাড়বার জন্য সিগারেট কিংবা বিড়ি কিংবা কোনো নেশা ধরলেন তো সেই নেশাটা আপনাকে আরো গভীরে তার দিকে টেনে নিয়ে চলে যাবে দেখবেন যুবক ভাইদের মাঝে মধ্যে যখন তাদের কষ্ট লাগে বেরকাব হয় ভালোবাসার ঝামেলা হয় প্রিয় মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় কিংবা বেরকাব হয় তখন মোবাইলে চ্যাট সং বুঝেন না জি চ্যাট গান শুনে দুঃখের গান কষ্টের গান শুনে এক জীবনে এত দুঃখ আমায় কেন দিবি তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি আমার দুঃখে কান্দে আসমান কান্দে রে জমিন এইরকম তারা গানগুলো শুনে আমি বলি তুমি যে তোমার দুঃখ ছাড়বার জন্য তোমার দুঃখকে সরাবার জন্য তুমি আজকে গান ধরলা সেই গানটা তোমাকে দূরে সরাবে না বরং তোমাকে আরো কলস করে দিবে তার দিকে টেনে নিয়ে চলে আসবে যুবক তোমরা কি ভাবো আজকে গান ধরে তুমি কি এই সব কিছু ভুলে যাবা সব কিছু ছেড়ে দিবা আমি বলি যখন টেনশন একটু বেড়ে যাবে মাথা ভর্তি টেনশন চলে আসবে মাথা ভর্তি প্রবলেম দাঁড়িয়ে যাবে তোমার লাইফে টেনশন হয়ে যাবে যখন তোমার লাইফে কোনো রাস্তা খোলা থাকবে না যখন সব দিক টেনশনে ভর্তি থাকবে পিছনে তাকালেও টেনশন সাইডে তাকালেও টেনশন সামনে তাকালেও টেনশন যখন হয়ে যাবে তখন তোমাকে উজু করতে হবে না সামান্য একটি মুসাল্লা বিছিয়ে সামান্য নিয়াত করতে হবে না ডাইরেক্ট ভাইয়া তুমি সাজদায় পড়ে যাও মনোযোগ থাকবে কিন্তু সবাই কিন্তু উজু করতে হবে না নিয়াত করতে হবে না আল্লাহু আকবার বলতে হবে না সামান্য একটি মুসাল্লা বিছাও ঘরের মধ্যে মসজিদ যাওয়ার দরকার নাই রে ভাই ঘরের মধ্যেই মুসাল্লা বিছাও আর মুসাল্লা বিছানোর পর ডাইরেক্ট তুমি সাজদায় পড়ে যাও সাজদায় পড়ার পরে আল্লাহ তাবারাকাল্লাহকে বলো মাওলা গো অনেক ভুল করেছি তোমার রাস্তায় না এসে অন্য কাউরের রাস্তায় গিয়েছি মাওলা তুমি maaf করে দাও দেখবা তোমার মনে যাবে কেমন কথা বলেন দেখবেন যখন টেনশন বেড়ে যাবে আপনার এই দিক ওই দিক যাওয়ার আপনার দরকার নাই ওই দিকে এই দিক তাকাবার দরকার নাই আপনার একটাই কাজ করবেন বাবা একটাই জিনিস করবেন যখন টেনশন বেড়ে যাবে টেনশন প্রবলেম মাথা ভর্তি টেনশন
আপনার মাথায় কাজ করবে না, কি করব কি করব কি করব। ঘরের অন্ধকারে আপনি কাঁদবেন, ঘরের ভিতরে আপনি কান্না করবেন, কান্নায় ভেঙে পড়বেন যুবক। ওই টাইমে তোমার কিচ্ছু করা লাগবে না, সামান্য মসজিদ যাওয়া লাগবে না, ঘরের মধ্যে একটি মুসাল্লা বিছিয়ে নিবা। মুসাল্লা বিছানোর পর সাজদায় পড়ে 1 মিনিট অন্তত কম সে কম 30 সেকেন্ড সাজদার মধ্যে চুপ করে আল্লাহর কাছে তোমার মনের কথাগুলো খুলে বলবা, দেখবা তোমার মাথা থেকে টেনশন সরে গেছে। একদিন একটা যুবক ছিল, একটা মেয়েকে ভালোবাসার জন্য, সে অনেক গরিব ঘরের ছেলে, একটি বাড়িতে গেটম্যান মানে গেটম্যানের কাজ করতো, গেট খোলা গেট লাগানো। তো বাবা সেই মানুষটা একদিন কোর্ট লাগালো, একটা 4000 টাকার একটা গাড়ি ভাড়া করলো, 4 চাকার গাড়িগুলো কোর্ট লাগিয়ে গেল, সাথে তার বন্ধুকেও কোর্ট লাগিয়ে তার অ্যাসিস্ট্যান্ট বানালো, তার ম্যানেজার বানালো। ম্যানেজার বানানোর পর তাকে দিয়ে গেল, যাওয়ার পর একটা ফুচকার গাড়ি ছিল, সেখানে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থাকার পরে যখন দাঁড়িয়ে ছিল বাবা, দাঁড়িয়ে থাকার পরে সে ছেলেটা ফুচকার অর্ডার করলো, ফুচকার অর্ডার দিল, কি দিল? ফুচকার অর্ডার দিল। তারপরে ওইখানে 3টা মেয়ে কিন্তু কলেজ যাওয়ার জন্য আসলো, আসার পরে দোকানে ফুচকা খেতে শুরু করলো। এবার তার অ্যাসিস্ট্যান্ট যে ছিল, সে যে ফুচকাওয়ালাকে বলছে, এখনো তোমার ফুচকা রেডি হয়নি, স্যার এতক্ষণ থেকে ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। তো সেই মেয়েগুলো বলছে, হ্যাঁ স্যার আছে, আমরা আগে ফুচকা খাবো। তো সে ফুচকাওয়ালা বলছে, সে ফুচকাওয়ালাকে পয়সা দিয়ে রেখেছে। ফুচকাওয়ালা বলছে, না তুমি জানো না, সে এই এলাকার সব থেকে যে বেশি টাকাওয়ালা তার ছেলে হচ্ছে, সে দাঁড়িয়ে আছে। সব থেকে কারোর প্রতি আমি টাকাওয়ালা পয়সাওয়ালা তার ছেলে দাঁড়িয়ে আছে, তুমি জানো না। সেই মেয়েগুলো বলছে, যে সে টাকাওয়ালা থাকতো, পয়সাওয়ালা ছেলে থাকতো, তাহলে ফুটফাটে কেন ফুচকা খাবে? রাস্তার ধারে দাঁড়িয়ে কেন ফুচকা খাবে? সে কোনো ভালো জায়গাতে ফুচকা খাবে, বড় বড় হোটেলে যাবে, রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবে, এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা কেন খাবে? তো ফুচকাওয়ালা একটা বাহানা বানিয়ে নিল, যে সে নিজে ফুচকা খাওয়ার জন্য আসেনি, পাশে স্কুল রয়েছে, স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে ফুচকা খাওয়াবে, তাই জন্য ফুচকার অর্ডার দিতে এসেছে। এরকম হলো বাবা। যখন কলেজের 3টা মেয়ে ছিল, 3টা মেয়ে শুনলো পয়সাওয়ালা, 3টা মেয়ে ফুচকা খাওয়া শেষ করে স্যারের কাছে চলে এলো, বললো, স্যার একটা কথা বলবো। স্যার একটা কথা বলবো, বলছে, হ্যাঁ বলো। সে ছেলেটা কিন্তু মনে মনে অনেক খুশি হচ্ছে, আমার কাছে চলে এসেছে, মনে হচ্ছে কাম হয়ে যাবে। বললো, স্যার আপনি কি সত্যি এত পয়সাওয়ালা? বলছে, হ্যাঁ। তেমনই এরকম কথা বলছে, স্যার আপনি অনেক পয়সাওয়ালা? বলছে, হ্যাঁ। যেমনই বলেছে বাবা, তেমনই একটি কল চলে এসেছে, একটি ফোন চলে এসেছে। ফোন আসার পরে বাবা যেমনই বলছে, আমার একটা মিটিং আছে। ফোনে কি আছে না আছে আল্লাহ জানে। সেই ছেলেটি বলে, আমার মিটিং রয়েছে কলের মধ্যে, তার কোনো মিটিং নাই বাবা। সে সামান্য একটি চাকরি করে গেটম্যানের, তার কোনো মিটিং নাই। ফোন উঠিয়েছে, তারপর বলে আমার মিটিং রয়েছে। মেয়েটি বলে, স্যার একটা কথা বলবো, রাগ করবেন না, মনে খারাপ ভাববেন না। বলছি, না না তুমি বলো। ছেলেটি মনে মনে ভাবছে, তুমি ছোট কথা বলবা, আমি বেশি খুশি হব। বললো, ঠিক আছে বলো। বললো, স্যার আপনার নাম্বারটা পাওয়া যাবে? বাবা নাম্বারটা পাওয়া যাবে, বুঝবেন, নাম্বারটা পাওয়া যাবে। বললো, হ্যাঁ পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। নাম্বার দিয়ে দিল। নাম্বার দেওয়ার পরে দিন কেটে গেল, স্যার আপনার ঘর চলে গেল। যে ছেলেটি ছিল, স্যার চলে এসেছিল, সে ঘর চলে গেল, বাড়ি চলে গেল। মেয়েটিও বাড়ি চলে এসেছে। আসার পরে মেয়েটি রাত্রিবেলা সেই ছেলেটার নাম্বার নিয়ে এসেছিল, সেই ছেলেটাকে কল দেয়, বলে, হ্যালো। সেই ছেলেটি খেতে বসেছে। খেতে বসার পরে বাবা সে জানতে পারে না, বলছে, কে তুমি? হঠাৎ বলেছিল, চিনতে পারলা না, যাকে তুমি নাম্বার দিয়েছিলে, তুমি যাকে নাম্বার দিয়েছিলে। যখন এই কথা বলে, তখন সে চলে আসলো, আবার ছেড়ে ঘরের মধ্যে চলে আসলো। বললো, হ্যাঁ বলো। আবার ছেড়ে দিল। যেমন কল এসেছে, বলছে, তুমি আছো? বলছে, হ্যাঁ আমি আছি। বললো, ঠিক আছে তুমি আছো। এরকম কথা বলতে বলে একটা কথা বললি, আমাকে মেয়েটি বলছে, ও ছেলে তোমাকে ছেলে আমাকে থাকতে ভাল লাগে না। ছেলেটি বলছে, আমাকেও ভাল লাগে না, আমাকেও ভাল লাগে না, আমাকেও ভাল লাগে না। এরকম করতে বাবা রাত যত আস্তে আস্তে বেশি হচ্ছে, ভালোবাসার গল্প আস্তে আস্তে বেশি হচ্ছে। আপনারা বুঝেন, আমার যুবক ভাই যারা আছে, তারা ভালোভাবে বুঝে, একটা গার্লফ্রেন্ড, একটা বয়ফ্রেন্ড, একটা ভালোবাসার ছেলে, একটা ভালোবাসার মেয়ে যখন রাত্রি বেলায় অন্ধকারে ঘরের মধ্যে কথা বলবে, আল্লাহ তাদের কথাগুলো বুঝবে। কথা বলে না, ঠিক কিনা? সেই যুবক ভাই কথা বলতে থাকলো, প্রেমের ইজাহার করে দিল। সেই মেয়েটি জিজ্ঞাসা করলো, স্যার আপনি কি আমাকে ভালোবাসবেন? সেই ছেলেটি কি বলছে জানো? সেই ছেলেটি বলছে, ঠিক আছে
আমি কালকে এর উত্তরটা পার্কে যেয়ে দেবো বা কালকে দেখা করবো দিয়ে দেবো। মেয়েটি বলল, ঠিক আছে। তারপর সকাল হলো বাবা, ছেলেটি আবার কোট টোট লাগিয়ে যেন চলে এসছে। কোট টোট লাগানোর পরে সে মেয়েটির সাথে দেখা করতে আসলো। তার বান্ধবীগুলো সাথে ছিল, অনেক খুশি হচ্ছিল, দেখা করলো। তারপরে সে ছেলেটি বললো যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও রাজি আছি। মেয়ে আর ছেলে কিন্তু ভালোবাসায় মুগ্ধ হয়ে গেল। মেয়ে কিন্তু জানার চেষ্টা করলো না সে ছেলেটা কি কাজ করে, সে ছেলেটার বাপ কি আসলে পয়সাওয়ালা আছে না গরিব রয়েছে, আসলে টাকাওয়ালা রয়েছে না গরিব রয়েছে, আসলে মহাজন আছে না একটা কিষান আছে, না একটা জমিওয়ালা আছে, না একটা ভ্যানওয়ালা আছে, না একটা রিক্সাওয়ালা আছে। জানলো না। মেয়েটি কিন্তু ছেলেটার কথা বিশ্বাস করে ভালোবাসা শুরু করে দিল। এইরকম করে পার্কে দেখা করলো। 2-3 দিন ঘুরলো, 4 দিন ঘুরলো বাবা। ঘুরার পরে পরে একটি সময় আসলো ছেলেটিকে। একদিন সেই ছেলেটি যে বাড়িতে কাজ করতো, সেই বাড়িতে কাজ করতো, সেই বাড়িতে একদিন কাজ করছে, বসে আছে গেট খুলবার জন্য। সেই বাড়িতে একটা মেয়ে ছিল। সেই মেয়েটি বাড়ি থেকে বাইরে গেলে সেই ছেলেটা দরজা খুলতো। বাড়ি থেকে ভিতরে আসলে বাইরে থেকে যখন বাড়ির ভিতরে প্রবেশ করবে তাও দরজা খুলতো। সেই মেয়েটি বাইরে থেকে একদিন ভিতরে আসলো, সে দরজাটা খুললো, খোলার পর প্রবেশ করলো। আবার সেই মেয়েটি তারপরের দিন বাড়ির বাইরে গেল বাবা। সেই ছেলেটি আবার দরজাটি খুলে তাকে বাইরে করে দিল। তারপর যাওয়ার পরে পরে সেই মেয়েটি আর কেউ নাই, বরং যে ছেলেটি পটিয়েছিল মেয়েকে, সেই ছেলেটি ভালোবাসছিল যে মেয়েটিকে, তার বান্ধবী, সেই মেয়েটি যে মেয়েটি বাড়ি থেকে বাইরে গেল। বাইরে যাওয়ার পর তার বান্ধবীকে জিজ্ঞাসা করছে, ও আমার বান্ধবী, শুনেছি নাকি তুই প্রেম করছিস, তোর বয়ফ্রেন্ড অনেক পয়সাওয়ালা, অনেক দামি, বলছে একটা ছবি দেখা তো, ছবি দেখা। তার বান্ধবী বলছে, ছবি দেখা কোনো ভয় নাই, সমস্যা নাই, আমি তোর বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নেবো না, কেড়ে নেবো না তোর কাছ থেকে, তুই ছবি দেখা। বাবা এরকম বলেছেন। বলার পর ছবি দেখালো। বলছে এইটা তোর বয়ফ্রেন্ড। মেয়েটা হতাশ হয়ে গেল, কেন রে তোর বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ আমার বিশ্বাস হয় না। কেন কি হয়েছে? বললো যে এই ছেলেটা তো আমাদের বাড়িতে মনে হয় গেটম্যানের কাজ করে। বলছে এ তুই এটা কি বলছিস? বলছে তুই এটা কি বলছিস, তোর বিশ্বাস হয় না? এরকম সেম টু সেম একটা ছেলে ওই বাড়িতে কাজ করছে। বলছে নাম কি ওর বলতো? বলছে ওর নাম হচ্ছে রফিক। কি বাবা? রফিক। এই মেয়েটিও বলছে আমার বয়ফ্রেন্ডের নামও রফিক। বলছে চল গিয়ে দেখা যাক তাহলে বিষয়টা কি হচ্ছে। যেমনই বাবা গিয়েছে, যাওয়ার পরে পরে সেই গেটটার একটু বাইরে থেকে সেই ছেলেটি দেখছে যে আমার মাসুকা, আমার ভালোবাসার মানুষ এখানে কি করছে। সেই মেয়েটি যে কান্না করতে শুরু হয়ে গেছে, বাধ্য হয়ে গেছে। সেই ছেলেটি সেই মেয়েকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মেয়েটিও সেম কোশ্চেন করে বাবা, ও ছেলে তুমি এখানে কি করছো? তুমি না মিটিং এ ব্যস্ত ছিলে, তুমি না মিটিং এ ব্যস্ত ছিলে, তোমার না মিটিং ছিল, তুমি এখানে কি করছো? সেই ছেলেটা মুখ নিচে করে নিচে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটি কান্না করতে করতে বলছে ও রফিক তুমি বড় বেঈমান, তুমি বড় স্বার্থপর, তুমি বড় স্বার্থপর, তুমি আমাকে ঠকিয়েছো। এটা ঠিকই বাবা, মেয়েটিকে আগে জানার দরকার ছিল ছেলেটা গেটম্যানের কাম করছে না আসলে পয়সাওয়ালা ছেলে, মিটিং রয়েছে না গেটম্যানের ডিউটি রয়েছে, আগে চেক করতে হতো। চেক করেনি বাবা, পরে করে এখন কান্না করে লাভ দিয়েছে। আর ঠকে গেছি, বেঈমান তুমি, স্বার্থপর বলে লাভ কি রয়েছে বাবা? সেই ছেলেটি কিন্তু পরে করে বলছে ও মেয়ে আমি হতে পারি গরিব কিন্তু আমার ভালোবাসা সত্যি ছিল। বলেন তো বাবা দুনিয়াতে আজকে পয়সা ছাড়া ভালোবাসা চলে? দুনিয়াতে পয়সা ছাড়া ভালোবাসা ভাই ভাই চলে না। আজকে ভাই ভাইয়ের মধ্যে পয়সা না থাকলে মিল থাকে না। যদি কোনো ছেলে বাড়িতে পয়সা কামিয়ে নিজের মা বাবাকে দিচ্ছে, সেই ছেলেটা মা বাবার কাছে ভালো। আর যদি পয়সা কামিয়ে কোনো ছেলে দিচ্ছে না, সেই ছেলেটাও মা বাবার কাছে খারাপ হয়ে গেছে। তাহলে বলেন তো পয়সা ছাড়া ভালোবাসা কিভাবে চলবে? দুনিয়ার মানুষ মনে রাখবেন, আজকে মেয়েটি জানলো না সে কি কাজ করে না করে, তার আগে এসে তাকে নিজের মন দিয়ে দিল, দিল দিয়ে বসলো, তারপরে পরে ধোকা খেল। দুনিয়ার মানুষ তোমরা মনে রাখবা, এরকমই একটা ছেলে, একটা গ্রাম ছিল বাবা, সেই গ্রামে একটা মেয়ে ছিল, আর একটা ছেলে ছিল। নতুন নতুন একটা বাইক কিনেছে বাবা, বাইক কিনেছে সুজুকি রিক্সা, বুম 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 আওয়াজ করতে করতে পুরো গ্রামে যেন ঘুরে বেড়াচ্ছে আওয়াজ করতে করতে। মেয়েটা কিন্তু প্রত্যেকদিন তাকে ছেলেটা নতুন বাইক নিয়ে আসছে, প্যান্ট জামা পরে আসছে। আসার পরে পরে বাবা মেয়েটা এদিকে বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে
ঠিক হয়ে যাওয়ার পরে পরে সে চিন্তা করে আমি এই ছেলেকে বিয়ে করব, রোজ রোজ নতুন নতুন জামা পরে আসছে, প্যান্ট পরে আসছে, বাইক নিয়ে আসছে, পয়সা আলা রয়েছে, আমি ওকে বিয়ে করব। এইরকম করতে করতে একদিন নিচে দাঁড়িয়ে থাকার পরে পরে অল্প কথা বলা শুরু করলো। অল্প কথা বলতে বলতে বাবা ভালোবাসা হয়ে গেল, মন দিয়ে দিল অন্যজনকে, একের অপরকে মন দিয়ে দিল। মন দেওয়ার পরে পরে বাবা ভালোবাসা হয়ে গেল। ভালোবাসা হওয়ার পরে পরে বাবা সে ছেলের সাথে সেই মেয়েটি পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে পরে যখন ছেলেটি সেই মেয়েটিকে বাড়ি নিয়ে যায়, সেই বাড়ি যাওয়ার পরে দেখে যে রান্না করার জন্য রান্নাঘরটা নাই, ঘুমাবার জন্য একটা ভালো বিছানা নাই। সেই মেয়েটি বাইক দেখলো, তার পোশাক দেখলো, পোশাক দেখে দেখে সে চলে গেল তার বাড়িতে। আর বাড়ি যাওয়ার পর পরে বাবা দেখলো, কি দেখলো, যে তার ঘুমানোর জন্য ভালো রকম একটা বিছানা নাই, একটা চাদর নাই, তার ঘুমাবার জন্য একটা সুন্দর খাট নাই, বসবার জন্য একটা ভালো টেবিল নাই, চেয়ার নাই। বাবা শুনুন তো শুনুন, আজকে সেই তার বাইক দেখে তার সাথে পালিয়ে গেল। নিজের বাবা যে ছেলেটাকে চয়েস করেছিল, কথা বলেন, কোন বাবাকে নিজের মেয়ের জন্য একটা খারাপ ছেলে চয়েস করবে? বাবা করবে না। এখানে অনেকগুলো বাবা বসে রয়েছে, আপনারা বলেন তো নিজের মেয়ের জন্য কোনদিন কি দারুখোর, নেশাখোর, জমিখোর, সুদখোর, হারামখোর কোন খারাপ ছেলে খুঁজবেন না, ভালো ছেলে খুঁজবেন। সেরকম সেই মেয়েটার জন্য তার বাবা ভালো ছেলে খুঁজেছিল, কিন্তু সে বাইক দেখে একটা ড্রেস দেখে তার সাথে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর বিয়ে করার পর যখন বাড়ি যায়, ঘুমানোর জন্য ভালো বিছানা নাই, রান্না করার জন্য কিছু নাই, তার বাড়িতে ফ্যামিলিতে কোনো লোক নাই, সে একাই থাকে। একটা বাইক আর ড্রেস দেখে তাকে বিয়ে করে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে পরে দেখে এরকম রয়েছে। এরকম কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যায়। বাবা আজকে চললো এখান থেকে, ঠিক আছে, বুঝলেন তো? এখান থেকে বন্ধ করা যাক। দুনিয়ার মানুষ বড় বেঈমান, বড় স্বার্থপর। মূল পয়েন্ট নিয়ে আলোচনা শুরু হচ্ছে আজকের এই মাহফিলে। দিগন্ত দূর থেকে আসা আমার প্রিয়তম ভাই এবং আমার থেকে যারা বয়সে ইয়ং রয়েছে, বেশি রয়েছে, বড় রয়েছে, আমার দাদারা এবং আমার আব্দুস সমান বয়সীরা যারা রয়েছে, আমার চাচারা, প্রিয়তম শ্রদ্ধার সাথে বলি, আমার দাদারা, চাচারা, খালুরা আর আমার চাচিরা, মাসিরা, দিদিরা, শ্রদ্ধার সাথে সবাইকে একবার জিজ্ঞাসা করি, সবাই কেমন আছেন? আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন না? আশা করি আপনারা অনেক ভালো আছেন। দুনিয়ার মানুষ কেমন আজকে, এই জিনিসটা, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এখানে। আজকের মানুষ কেমন হয়ে গেছে, আজকের মানুষ কিভাবে চলছে দুনিয়ার মধ্যে, দুনিয়াটা কেমন হয়ে গেছে। ইসলাম মজ্জেসমাইনে কিরাম, আসুন দেরি না করে এইদিকে ওইদিকে না যেয়ে আজকের মূল পয়েন্ট নিয়ে কথা বলা শুরু করি। আজকের দুনিয়াতে এমন হয়ে গেছে, যুবক ভাইদেরকে দেখবে প্রথমে কি করে, ভালোবাসা না, ভালোবাসা একটা দিন আছে বাবা, ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস তারা পালন করে। আমি বলি ভালোবাসা দিবস থাকতেই পারে, কোনো সমস্যা নাই। ভালোবাসা দিবস থাকতেই পারে, কোনো প্রবলেম নাই। ভালোবাসা দিবস থাকতেই পারে, তাতে কোনো আমাদের টেনশন নাই, সমস্যা নাই, প্রবলেম নাই। বাট কিন্তু ভালোবাসা দিবসে কোনো মেয়েকে ফুল দেওয়া চলবে না। ভালোবাসা দিবসে আজকে যুবকদের দেখবেন গোলাপ ফুলগুলো নিয়ে যায় আর তার মাসুকাকে, তার লাভারকে দিয়ে যেন অনেক সুন্দর করে প্রপোজ করে, বলে আই লাভ ইউ জান। কোনদিন কি কোন যুবক ভাই নিজের মাকে এইভাবে যে ভালোবাসার ইজহার করেছেন? কথা বলেন না, করেছে? করেনি। আজকে দেখবেন আপনারা বলবেন এইগুলো কথা বলছি, কিন্তু এই জন্যই আমাকে দেখেছে যখন টাকার জন্য কল করা হয় বাবা, তখন এইটাই বলেছেন যে দুনিয়া হিসাবের সম আলোচনা করার জন্য ভাই। আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে এই জন্য এই দুনিয়ার বিষয়কে নিয়ে আমি আলোচনা করছি। কাউরে যদি কিছু মনে হয় আমাকে এসে অবজেকশন এবং শিকায়েত এবং কোনো কিছু এসে বলতে পারেন যে এই জিনিসটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, ঠিক আছে না? আগে ক্লিয়ার করে দিলাম, মনে মনে কেউ গালি দিবেন না। গালি দিতে বলে এইখানে এসে দিবেন, কারণ আমি কোনো ভুল কথা বলি না। আজকে যুবক ভাইদেরকে দেখবেন তারা ভালোবাসা দিবসে রোজ নিয়ে যায়, গোলাপ ফুল নিয়ে যায়, যে যে তার মাসুকাকে গার্লফ্রেন্ডকে জিএফ বলা হয়, জিএফ গার্লফ্রেন্ড, তাকে ফুল দেয়। কিন্তু কোনো যুবক ভাই কি সেই ভালোবাসা দিবসে যে নিজের মাকে আজ পর্যন্ত বলেছে আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক ভালোবাসি? কথা বলেন না, ঠিক না?
যুবক ভাইরা দেখবেন অনেক দামি দামি উপহার, গলার মালা আর বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের জিনিস তার মাসুকাকে গিফট করে বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় যেয়ে। কিন্তু আজ পর্যন্ত কোনো ছেলে কি 10 টাকার জিনিস নিয়ে এসেছে নিজের মায়ের জন্য, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য এই 10 টাকাই ছিল পকেটে, এই 10 টাকা দিয়ে এই জিনিসটা কিনে আনলাম, এই খাবারটা কিনে আনলাম। কথা বলেন না ঠিক না? কোন যুবক ভাইকে দেখবেন বাড়িতে তারা বাহানা করে পয়সা নাই, মা আজকে স্কুলে ফর্ম ফিল আপ করতে হবে, বাবা আজকে স্কুলে এই কাজটা করতে হবে, বাবা প্রজেক্টের জন্য পয়সা লাগবে, আজকে এই জিনিসটার জন্য পয়সা লাগবে। বাবা মা ভাবে ছেলে যেহেতু তার নিজের লাইফটাকে তৈরি করছে, নিজের লাইফ বানাচ্ছে, নিজের লাইফ তৈরি করছে, ভবিষ্যতে উজ্জ্বল হবে, ভবিষ্যতে অন্যদিকে যাবে। একটা কথা মনে রাখবেন চাচাগুলো আমার, সবটাই মানুষের ভাবনা কেমন জানেন? সবটাই বাবা একটাই কথা ভাবে যে আমি যেহেতু এত সুন্দর করে এত কষ্টতে আমার জীবনটা পার করলাম, মাঠে চাষ করে মাঠে কাজ করে, আজকে সকালবেলা উঠে মাঠে যেতে হয়, আজকে গরুর জন্য ঘাস আনতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, আজকে এর দরবারে যেতে হয়, আজকে পয়সার জন্য ওর কাছে যেতে হয়, আজকে ওর কাছে লেবার খাটতে চাই, আজকে বাইরে খাটতে যেতে হয়। সব বাবা এটাই ভাবে যে আমি এত কষ্ট করে আমার জীবনটাকে পার করলাম, আমার ছেলে যেন মায়ের এমন কষ্ট না পারে। কথা বলেন না ঠিক না? আজকে দেখবেন যে যুবক ভাইগুলো আমার পয়সা নাই বাবার কাছে, বাবা অনেক কষ্ট করে পয়সা দেয় তাদেরকে, কিন্তু সেই পয়সা দিয়ে তারা কোনো ফর্ম ফিল আপ করতে যায় না, প্রজেক্ট করতে যায় না, তারা সেই পয়সা নিয়ে গার্লফ্রেন্ডকে মাসুকাকে গিফট করে গিফট। আপনারা বলবেন এইগুলো কেন বলছে? আমি বলি যুবক ভাই, যাকে তুমি গিফট করো, তাহলে একটা ওয়াকিয়া বলি, একটা কথা বলি, আপনারা শুনবেন তো? এরকম একটা মানুষ ছিল, মানে যুবক ছেলে, এই যুবক ছেলেটা একদিন বাবা কয়েকজনকে লাভ করতো, ভালোবাসা করতে করতে দিগ্বিঘ্ন অনেক দিন পেরিয়ে গেছে। মা একদিন বলছে